Assalamu alaikum. My dear students, how are you all? Hope all of you are fine by the blessings of Almighty Allah. Welcome in my today's English online class and also welcome to our Milestone College. Yes, the best institution which missions is to develop our students to be independent learners. Yes, dear students, now let me introduce myself to you. I am Jannatul Firdaus, lecturer, Department of English, Milestone College. Dear students, today I am going to take your English first paper class following the text. Yes, dear, the book is going to be like this. I hope all of you have this book and you have already started reading the book. Dear students, you have already completed Unit-1 with proper understanding. Today, I am going to take a class with Unit-2. Yes, here you can see Unit-2, Greatest Scientific Achievements, and we'll read today Lesson-1. So, the title of the Lesson-1 is Some of the Greatest Scientific Achievements of the Last 50 Years. That means, বিগত 50 বছরে কতিপয় শ্রেষ্ঠ কিছু বৈজ্ঞানিক অর্জনসমূহ। ডিয়ার স্টুডেন্টস, এই লেসনটিতে বিগত 50 বছরে কিছু বৈজ্ঞানিক অর্জনসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা জানি বিগত কয়েক দশকে আমরা বিজ্ঞানে আশ্চর্যজনকভাবে উন্নতি সাধন করেছি। ডিয়ার স্টুডেন্টস, টুডে আজকে আমরা টেক্সটের আলোকে সেই সব কিছু শ্রেষ্ঠ অর্জনসমূহ সম্পর্কে আলোচনা করব। সো লেটস স্টার্ট ইট উইথ রিডিং দ্য টেক্সট। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. Dear students, সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এরকম, আমরা মানবজাতিরা প্রায় ভুলে গিয়ে থাকি যে তুলনামূলকভাবে কম সময়ে আমরা কতটা এগিয়ে গিয়েছি। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. এই তো 1817 দশকে আমরা প্রথম ঘরটি পেয়েছিলাম যেটা বৈদ্যুতিক আলোয় আলোকিত ছিল। Cars just started to become available 100 years ago. 100 বছর আগেও গাড়ি সহজলভ্য হতে শুরু করেছিল। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. 1927 সালে চার্লস লিন্ডবার্গ প্রথম ট্রান্সআটলান্টিক ফ্লাইটটি পরিচালনা করেন। আফটার দ্যাট তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী সেন্টেন্স, televisions didn't become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও টেলিভিশন সহজলভ্য ছিল না। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলা যায় যে দ্য অ্যাডভান্সেস হিউম্যানকাইন্ড হ্যাজ মেড ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম হ্যাভ বিন নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্স থেকে আমরা বলবো এভাবে যে অন্যভাবে বলা যায় যে মানব জাতি হিসেবে আমরা যতটুকু উন্নতি করেছি তুলনামূলকভাবে কম সময়ে সেটা অসাধারণের চেয়ে কম কিছু নয়। যে স্টুডেন্টস, তোমরা দেখেছো প্যাসেজ পড়ার সময় আমি কিছু ওয়ার্ডস আমি হাইলাইট করে দিয়েছি। আমরা এই ওয়ার্ডসগুলো অবশ্যই প্যাসেজ যখন পড়ব, মিনিংটা যখন আমরা ভালো করে বুঝবো, অবশ্যই প্যাসেজ এই ওয়ার্ডসগুলো যেগুলো আমাদের কাছে ফ্যামিলিয়ার না সেগুলোর অর্থ আমরা অবশ্যই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এরপর দেখো, perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. এই সেন্টেন্সটি থেকে আমরা অর্থটি এভাবে বুঝবো, হয়তো বা অসাধারণ কিভাবে হলো সেটা আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনের সাথে সহজেই নিজেদেরকে মানিয়ে নেই। অ্যাডাপ্ট মানে হচ্ছে নিজেদেরকে মানিয়ে নেওয়া, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। সো এই অবিশ্বাস্য পরিবর্তনের সাথে আমরা সহজেই নিজেদেরকে মানিয়ে নেই। নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড। অল্টার্ড মানে হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তিত হয়
সেই ওয়ার্ডটাকে আমরা altered বলতে পারি in a short span of time এবং খুব অল্প সময়ে কিভাবে আমাদের পৃথিবীটা পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা আমরা কখনোই অনুধাবন করি না। With that in mind, এটা মনে রেখেই it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. এটা মনে রেখেই আমরা বিজ্ঞানের some of the amazing scientific advances, that means বিজ্ঞানের কিছু আশ্চর্য উন্নতির দিকে আমরা ফিরে তাকাই যা আমরা we have made in the last few decades, that means যা আমরা বিগত কয়েক দশকে অর্জন করেছি। Dear students, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 words আছে, incredible, altered, decades, এগুলোর অর্থটি কিন্তু আমি বলে দিলাম, অবশ্যই এগুলো খেয়াল করবে। প্রথম প্যারাটির পরে আমরা যে ওয়ার্ডসগুলো আসলে আমরা ভোকাবুলারিতে পেয়েছিলাম, দ্যাট মিন্স উইচ ওয়ার্ডস আর নট ফ্যামিলিয়ার টু আস, উই হ্যাভ টু মেমোরাইজ ইট প্রপারলি। ডিয়ার স্টুডেন্টস, সো আমরা প্রথম প্যারাটি থেকে যে ওয়ার্ডসগুলো পেলাম সেটা হচ্ছে টেন্ড। হোয়াট ডাজ ইট মিন? টেন্ড, টু হ্যাভ আ সার্টেন হ্যাবিট, দ্যাট মিন্স প্রবণতা। যখন আমরা কোনো কিছু প্রবণতা বা টেন্ডেন্সি, টেন্ড এই ধরনের ওয়ার্ড ইউজ করি তখন আমরা অবশ্যই বুঝে নিব টেন্ড মিনিং অর্থ হচ্ছে প্রবণতা। আফটার দ্যাট রিলেটিভলি, সিনোনিম ওয়ার্ড হচ্ছে কম্পারেটিভলি। কম্পারেটিভলি দ্যাট মিন্স তুলনামূলকভাবে। ইনক্রেডিবল, সো দ্য সিনোনিম ওয়ার্ড ইজ ইম্পসিবল টু বিলিভ, দ্যাট মিন্স অবিশ্বাস্য। After that you can see altered. The word altered meaning is changed, that means পরিবর্তনশীল, যেটা পরিবর্তিত হওয়া বোঝায়, অবশ্যই আমরা সেই ধরনের শব্দকে আমরা altered বলতে পারি। After that you can see the word decades. So decades means 10 years. দশক বলতে আমরা কিন্তু 10 বছরকে আমরা কিন্তু একটা শতক বলতে পারি। Decades means 10 years. The artificial heart, here you can see the picture of the artificial heart, which is the one of the greatest scientific achievements. Dear students, আমরা এখন আর্টিফিশিয়াল হার্ট সম্পর্কে আমাদের টেক্সটে যে লেসন 1 এ যা আছে আমরা এখন একটু পড়ে নেব। There is nothing that piques the interest of a human being quite as trash as the prospect of living a longer life. Dear students, সেন্টেন্সের মিনিংটা এরকম দাঁড়ায় যে দীর্ঘায়ু লাভের আশা করার মতো আর কিছুই নাই যা মানুষের আগ্রহকে বাড়িয়ে দেয়। সো এখানে প্রসপেক্ট মানে হচ্ছে আশা করা। ইমপ্ল্যান্টিং of a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে একজন ব্যক্তির কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন ছিল মানুষের জীবনকাল বাড়ানোর ক্ষেত্রে একটা অনবদ্য পদক্ষেপ। সো এখানে ইমপ্ল্যান্টিং, দ্যাট মিন্স ইমপ্ল্যান্টিং এর অর্থ হচ্ছে প্রতিস্থাপন। A Seattle-based dentist, Dr. Bernie Clark, was the first person implanted with the Jarvik-7, an artificial heart intended to last a lifetime. Dear students, সিটেলের একজন দন্ত চিকিৎসক যার নাম ছিল ডক্টর বার্নি ক্লার্ক, তিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে জার্ভিক-7 নামক একটি কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় তার জীবনকাল বা দীর্ঘায়ু লাভের আশায়। The Jarvik-7 artificial heart was designed by Robert Jarvik. এই যে কৃত্রিম হৃদযন্ত্র যেটা জার্ভিক-7 নামে পরিচিত, সেটার নকশা কে করেছিলেন? সেটার নকশা করেছিলেন রবার্ট জার্ভিক। After that you can see, though the patient survived 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. যদিও রোগীটি 112 দিনের মতো বেঁচে ছিল, 112 দিনের জন্য বেঁচে ছিলেন, it was a huge step
towards the development of heart transplant surgery. এটা ছিল কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন যে সার্জারি উন্নতির ক্ষেত্রে একটা অনবদ্য পদক্ষেপ. One day, advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. একদিন এই যে আমাদের কৃত্রিম যে অঙ্গসমূহের যে উন্নত সংস্করণ হয়তো সেগুলো আমাদের জীবনকালের আশাকে বাড়িয়ে দিবে বা আমরা উন্নত জীবনযাপন করতে পারবো. Here you can see the last line of the passage. When we get there, যখন আমরা সেখানে পৌঁছাবো, we'll owe a lot to Robert Jarvis' artificial heart. যখন আমরা ওই জায়গায় পৌঁছাবো তখন অবশ্যই আমরা রবার্ট জার্ভিক্সের যে কৃত্রিম হৃদযন্ত্র তার কাছে আমরা অনেক ঋণী থাকবো. যে স্টুডেন্টস দ্য আর্টিফিশিয়াল হার্টের যে প্যাসেজটি আমরা পড়লাম সেখান থেকে দ্য ওয়ার্ডস উইচ আর নট ফ্যামিলিয়ার সেই ওয়ার্ডসগুলো আমরা এখন অবশ্যই মিনিংগুলো বা সিনোনিম ওয়ার্ডসগুলো আমরা এখন শিখে নেব. পিক্স, সো হোয়াট ডাজ ইট মিন? পিক্স মানে হচ্ছে এখানে অ্যাট্রাক্ট, মানে যেটা মানুষকে আকর্ষিত করে. প্রসপেক্ট মানে হচ্ছে দ্যাট মিনস হোপ, আশা. আমরা প্যাসেজে পড়েছিলাম ইমপ্ল্যান্টিং, দ্যাট মিনস প্রতিস্থাপন, সেটা সিনোনিম ওয়ার্ড আমরা লিখতে পারি প্ল্যান্ট. ইন্টেন্ডেড মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ইন্টেন্ডেড প্রত্যাশা করা বা প্ল্যান বা পরিকল্পনা করা. সারভাইভড, সারভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা, আমরা এটার মিনিংটা এভাবে লিখতে পারি লিভড. ট্রান্সপ্ল্যান্ট, দ্যাট মিনস প্রতিস্থাপন, উই ক্যান সে ট্রান্সফার. ও, দ্যাট মিনস ঋণী থাকা, synonym word will be in debt. Cell phone, so that is another greatest invention of science, and we can feel the necessity of the cell phone in our real life situation. Dear students, এখন আমরা আমাদের লেসন 1 এ সেল ফোন অংশটির জন্য যে প্যাসেজটি রয়েছে সেটি পড়ব. Phones have been around since the late 1800s, but cell phones made their appearance only in the 1990s. That means 1800 দশকের শেষের দিক থেকেই ফোন ছিল, কিন্তু সেল ফোনের পরিচিতি পাওয়া যায় 1990 এর দশকে. এখানে আমরা যে ওয়ার্ডটি হাইলাইট করেছি অ্যাপিয়ারেন্স, দ্যাট মিনস এটার উপস্থিতি বা পরিচিতি. টুডে বাই সাম এস্টিমেটস, বর্তমানে কিছু জরিপে দেখা যায় মোর দ্যান 100 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে 100 মিলিয়নেরও বেশি পিপল, অ্যান্ড মোর দ্যান 4.6 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ মোবাইল ফোনস, বিশ্বব্যাপী 4.6 মিলিয়নেরও বেশি মানুষের মোবাইল ফোন রয়েছে. Anything that is useful and spreads so fast has to be considered one of the greatest inventions of all time. যে কোনো জিনিস যখন সেটার খুব দ্রুততার সাথে প্রসার ঘটে, এখানে স্প্রেডস মিনিং আমরা বলতে পারি প্রসার ঘটানো, খুব দ্রুততার সাথে যেটা প্রসারিত হয় এবং খুবই উপকারী সবার জন্য, অবশ্যই আমরা সেটাকে একটা কালজয়ী আবিষ্কার হিসাবে বিবেচনা করতে পারি. Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone mobile phones. 2 দশক আগেও বাংলাদেশে যেখানে ল্যান্ডলাইনের কথা বা ল্যান্ডলাইন পাওয়াটাই অনেক কঠিন ছিল, মোবাইল ফোনের কথা তো বাদই দেওয়া যায়. Dear students, now moving on for the next. Today, people from all social strata use cell phones, from street vendors to business executive in luxury cars. বর্তমানে সমাজের সর্বস্তর, স্ট্রাটা মিনস আমরা এখানে অল ক্লাসেস, দ্যাট মিনস আমরা সর্বশ্রেণীর বা সর্বস্তরের মানুষের কথা বুঝতে পারি. সমাজের সর্বস্তরের, ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে স্ট্রিট ভেন্ডার্স মিনস শপকিপার্স. সো রাস্তায় যে শপকিপার্সরা আছে, দোকানদার, সেখান থেকে শুরু করে টু বিজনেস এক্সিকিউটিভ, যারা বিলাসবহুল গাড়িতে করে যে বিজনেস এক্সিকিউটিভদের কথা বলা হয়েছে,
and from villagers to urbanites. সে গ্রামবাসী থেকে শুরু করে নগরবাসী পর্যন্ত সমাজের সর্বস্তরে সবার কাছে মোবাইল ফোন রয়েছে। Since May 2015, Bangladesh joined in South Asian neighbors, India. 2015 সালের মে থেকে বাংলাদেশ তার দক্ষিণ এশীয় প্রতিবেশী ইন্ডিয়া, যাদের 860 মিলিয়ন 862 million and Pakistan 122 million on the list of the countries with 100 million or more mobile phone users. ইন্ডিয়ায় 862 মিলিয়ন এবং পাকিস্তানে 122 মিলিয়ন এর তালিকায়, যে তালিকা রয়েছে সেই তালিকায় 100 মিলিয়নের এবং তারও বেশি ফোন ইউজ করছে। দ্য আদার কান্ট্রিজ অন দ্য লিস্ট, সে একই তালিকায় অন্য দেশগুলোর মধ্যে রয়েছে চায়না, আর চায়না 1 বিলিয়ন ইউজার্স, রাশিয়া, ব্রাজিল, দ্য ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, দ্য ফিলিপাইন্স অ্যান্ড নাইজেরিয়া। সেই তালিকায় অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে চায়না, রাশিয়া, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি অ্যান্ড ফিলিপাইন্স, নাইজেরিয়া। Dear students, so from the passage about cell phone, we have got the words. These words are appearance. So আমরা প্যাসেজে অলরেডি ডিসকাস করেছি। So what does it mean? Appearance? Appearance মানে হচ্ছে presence. The synonym word we can say presence, উপস্থিতি. Obtain মানে কোনো কিছু অর্জন করা, gain. Strata, that means classes বা সর্বস্তরের শ্রেণীর. Vendors means shopkeepers. Urbanites, city people বা নগরবাসী। Computer, which is the big fact in our life. We can't express the necessity of this thing in a word. Computer is very accurate, so fast and can accomplish many tasks very easily. So let's read something for the personal computer. Today we take for granted that we have one machine that allows us to access the internet, do word processing, use a calculator, watch TV, play games and do a host of other things. বর্তমানে আমরা মেনেই নিতে পারি যে আমাদের একটি মেশিন আছে যেটি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে, ওয়ার্ড প্রসেসিং করতে, ক্যালকুলেটর ব্যবহার করতে, টিভি দেখায়, গেমস খেলায় এবং অন্যান্য আরও অনেক কাজকে সহজ করে দেয়। But the personal computer only became available to consumers in 1974. From the sentence we can understand that personal computer শুধুমাত্র 1974 সালেই সহজলভ্য হয়েছিল ব্যবহারকারীদের কাছে। Things really took off when Microsoft Windows was introduced in 1985. প্রকৃতপক্ষে আসল ঘটনাটি বা আসল কাজটি তখনই হয়েছিল যখন মাইক্রোসফট উইন্ডোজ 1985 সালে তার মাইক্রোসফট উইন্ডোজের পরিচিতি ঘটে। But it's good that, এটা ভালো যে, it was since without the prevalence of personal computers. তখন থেকে যদি পার্সোনাল কম্পিউটারের প্রচলন না হতো, the internet wouldn't have had nearly as big an impact as it has ever since. যদি তখন থেকে আমাদের এই পার্সোনাল কম্পিউটারের প্রচলন না হতো, ইন্টারনেট এত ব্যাপকভাবে ইন্টারনেটের প্রসার বা বিস্তার ঘটতো না। Now it's quiz time, my dear students. Here you are seeing the question from the passage. That is, I have mentioned here, by 2015, how many countries in the world had 100 million or more mobile phone users? That means 2015 সালে পৃথিবীর কতগুলো দেশে 100 মিলিয়ন or তারও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ছিল? So I think you will get the answer very easily from the passage.
So what you have to do? You have to find out the answer from the passage and you will send the answer to your subject teachers. And the passage we have already read. Dear students, in our next class, I will make you understand about the rest part of the passage from Lesson 1. That's all for our today's class. All of you, thank you very much.